নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, এশিয়া কাপ 2025 সেটা কিন্তু 9ই সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হতে চলেছে দুবাইতে। এই এশিয়া কাপ 2025-এ এশিয়া কাপটা অনুষ্ঠিত হতে চলেছে T20 ফরম্যাটে, এবং এই এশিয়া কাপে কিন্তু টোটাল 8টা টিম অংশগ্রহণ করছে। একটি গ্রুপে আছে ইন্ডিয়া, পাকিস্তান, ওমান এবং ইউএই আরব। আর অন্য গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং। এই 8টা টিমকে নিয়ে দুটো গ্রুপে কিন্তু ভাগ করে এশিয়া কাপ 2025 T20 ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে, এবং এটি শুরু হবে 9ই সেপ্টেম্বর থেকে। আর আমাদের ভারতীয় ক্রিকেট টিম, ইন্ডিয়ান ক্রিকেট টিম, তারা কিন্তু প্রথম ম্যাচ নামছে 10 তারিখে তারা কিন্তু তাদের অভিযান শুরু করছে আরবের সাথে, ইউএইর সাথে, অর্থাৎ হোস্ট কান্ট্রি ইউএই। তাদের সাথে 10 তারিখ 8টা থেকে, রাত্রি 8টায় কিন্তু এই ম্যাচ ভারত তাদের প্রথম ম্যাচে খেলতে নামছে। আর এরপর ভারতের কিন্তু দ্বিতীয় ম্যাচ, অর্থাৎ সব থেকে যেটা কিন্তু সবাই যে ম্যাচের অপেক্ষা করে থাকে সেই ম্যাচ, অর্থাৎ পাকিস্তানের সাথে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, সেটা কিন্তু হবে আগামী 14ই সেপ্টেম্বর, রবিবার রাত্রি 8টা থেকে। 14ই সেপ্টেম্বর মার্ক করে রাখুন ডেটটা, 14ই সেপ্টেম্বর রবিবার রাত্রি 8টা থেকে পাকিস্তানের সাথে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কিন্তু ম্যাচ, কিন্তু T20 ম্যাচ, এশিয়া কাপের কিন্তু সেকেন্ড ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলি কিন্তু সরাসরি দেখা যাবে সোনি 10-2 এবং সোনি লিভ অ্যাপে। আর ভারত তাদের শেষ ম্যাচ, অর্থাৎ তৃতীয় ম্যাচ খেলতে নামবে 19শে সেপ্টেম্বর রাত্রি 8টা থেকে ওমানের সাথে। ওমানের বিপক্ষে তারা কিন্তু নামবে। তো ভারতীয় টিমের কিন্তু আশা করব যে ভারতীয় টিম এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে, এবং এই টুর্নামেন্টে কিন্তু ভারতের যে 15 জনের স্কোয়াড হয়েছে, সেই যে 15 জনের স্কোয়াডের মধ্যে আমি একটা বেস্ট পসিবল 11, ভারতের যে বেস্ট 11 যেটা হতে পারে, সেটা একটা আমার মতো করে আমি বানিয়েছি একটা। তো আপনারাও পরে কমেন্ট বক্সে অবশ্যই মতামত দেবেন ভারতের বেস্ট 11 কীরকম হওয়া উচিত এই এশিয়া কাপে। তো এই টুর্নামেন্টে, ভারতের এশিয়া কাপের টুর্নামেন্টে তো ক্যাপ্টেন হয়েছে সূর্যকুমার যাদব, তিনি ক্যাপ্টেন, এবং ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে শুভমান গিল। তো এদের দুজনকে তো টিমে রাখতেই হবে, অটোমেটিক চয়েস। আর রইল বাকি 9টা প্লেয়ার, সেইটা এবার দেখে নিই চলুন বন্ধুগণ, ভারতের বেস্ট 11 এশিয়া কাপে কী হতে পারে। তো ওপেনিং পজিশানে ভারতের যে স্লট আছে, সেখানে অপশান আছে ভারতের হাতে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং শুভমান গিল। এই তিনজনেই কিন্তু ওপেনিং করতে পারে। আর এই টুর্নামেন্টে কিন্তু জায়গা পায়নি স্কোয়াডে, কিন্তু 15 জনের স্কোয়াডে জায়গা হয়নি। যশস্বী জয়সওয়াল, তার কিন্তু 15 জনের স্কোয়াডে জায়গা হয়নি। তো এই তিনজন অপশান। তো আমার মনে হয় ভারত শুরু করবে ওপেনিংয়ে এশিয়া কাপে হচ্ছে অভিষেক শর্মা এবং শুভমান গিল। এই দুজন কিন্তু ভারতীয় টিমের ওপেনিং প্লেয়ার হতে চলেছে, কারণ শুভমান গিল যেহেতু ভাইস ক্যাপ্টেন, তো সঞ্জু স্যামসনের আগে তিনিই কিন্তু চান্সটা পাবেন। তো অভিষেক শর্মা আর শুভমান গিল ওপেনিং। আর সম্ভবত 3 নম্বর পজিশানে, এটা নিয়ে কিন্তু 3 নম্বর পজিশানে কিন্তু নিয়ে গিয়ে ফিক্সড যে 3 নম্বর, সেটা কিন্তু খুবই চাপের, কারণ সূর্যকুমার যাদব এবং তিলক বার্মা, এই দুজনের মধ্যে কিন্তু সোয়াপ হবে। কখনো তিলক বার্মা 3-এ চলে যেতে পারে, বা কখনো সূর্যকুমার যাদব তিনিও কিন্তু 3-এ নামতে পারে। তো 3 আর 4 এই দুটো জায়গা, সূর্যকুমার যাদব এবং তিলক বার্মা, এদের মধ্যে কিন্তু
সোয়াপিং হবে, যে কে কখন নামবে এটা কিন্তু ফিক্সড না। তো অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, এই প্রথম 4। 5 নম্বরে কিন্তু চলে আসবে হার্দিক পান্ডিয়া, তিনি অলরাউন্ডার। তো অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া 5 নম্বরে। আর 6 নম্বরে কিন্তু চলে আসবে শিবম দুবে, তিনিও ব্যাট বল, তো পাওয়ার হিটার দুজনেই। শেষের দিকে নেবে কিন্তু ফিনিশিংও করতে পারবে, পাওয়ার হিটার হার্দিক পান্ডিয়া এবং দুবে, আমাদের দুজন অলরাউন্ডার শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া। তো 5-এ হার্দিক পান্ডিয়া, 6-এ শিবম দুবে। এরপর কিন্তু আরও একটা অলরাউন্ডার কিন্তু ভারতের হাতে অপশান আছে। তো অলরাউন্ডার একটা টিমে যত বেশি হবে, টিমের ব্যালেন্সও কিন্তু তত ভালো হয়। তো উইকেট কিপার 6 শিবম দুবে। এরপর কিন্তু ভারতের উইকেট কিপারে কিন্তু খেলতে পারে জিতেশ শর্মা, তিনি কিন্তু ভারতের উইকেট কিপিং পজিশান কিন্তু সামলাতে পারে। তো জিতেশ শর্মা 6 বা 7, ওইটা মানে শিবম দুবে, জিতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, এই 3 জনের পজিশানের মধ্যে কিন্তু যখন ভারতীয় টিমের ধরুন প্রথমেই অনেকগুলো উইকেট পড়ে গেল, 2-3টে উইকেট প্রথমেই পড়ে গেল, তখন কিন্তু শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া এই দুজনের ওপরে কিন্তু চলে আসবে জিতেশ শর্মা। আর যদি ভারত ধরুন উইকেটই পড়ল না, অনেকটা ম্যাচ ওপেনিং এবং প্রথম 3-4জন ব্যাটসম্যান মিলে খেলে গেল, তো শেষের দিকে কিন্তু তখন কিন্তু হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে এরা দুজনেই কিন্তু ফার্স্ট প্রেফারেন্স জিতেশ শর্মার আগে, যখন হিটিংয়ের দরকার, পাওয়ার হিটিংয়ের, আর যখন ধরে খেলার দরকার তখন কিন্তু জিতেশ শর্মা আসবে। তো জিতেশ শর্মাকে রাখতে হবে উইকেট কিপিং, উইকেট রক্ষক তিনি, তো তিনি আসবেন 7-এ। এরপর আরও একটা অলরাউন্ডার ভারতের অপশান কিন্তু হাতে আছে, সেটা হচ্ছে আকসার প্যাটেল, তিনি কিন্তু 8 নম্বরে। আকসার প্যাটেল তিনি স্পিন বলটাও করবেন এবং তার ব্যাটের হাতও কিন্তু খুবই ভালো। তো 8-এ আকসার প্যাটেল। 9-এ চলে আসবে কিন্তু জসপ্রীত বুমরা, 9-এ আমাদের বোলিংয়ের মেন অস্ত্র এবং বিশ্বের সেরা বোলার জসপ্রীত বুমরা, কোনো কথাই হবে না, তার জায়গা কিন্তু 9 নম্বরে বাঁধা। আর 10 নম্বরে কিন্তু আসবে আর্শদীপ সিং, লেফট হ্যান্ড পেস বোলার, আমাদের 2টো পেস বোলার, জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং। আর লাস্ট 11 নম্বর হচ্ছে বরুণ চক্রবর্তী স্পিনার হিসাবে, মানে বরুণ চক্রবর্তী কিন্তু এই মুহূর্তে টি20-র সেরা, তো তাকে কিন্তু টিমে রাখতেই হবে বরুণ চক্রবর্তী। তো এই হচ্ছে ভারতের আমার মতে বেস্ট প্লেয়িং 11, যেটা এশিয়া কাপে হয়তো খেলতে যাচ্ছে, আমার বানানো। এটা কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের না, গৌতম গম্ভীরের টিম মানে তৈরি করা টিম না, এটা আমার বেস্ট পসিবল 11। তো প্রথম থেকে আর একবার বলে দিই যে 11 জনের নামটা। ওপেনিংয়ে অভিষেক শর্মা, শুভমান গিল, 3 এবং 4 এই দুটো জায়গায় সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা। 5-এ হার্দিক পান্ডিয়া, 6-এ শিবম দুবে, 7-এ জিতেশ শর্মা, 8-এ আকসার প্যাটেল, 9-এ জসপ্রীত বুমরা, 10-এ আর্শদীপ সিং, 11 নম্বর বরুণ চক্রবর্তী। এই হচ্ছে আমার বানানো বেস্ট 11 এশিয়া কাপে ভারতের। আর বন্ধুগণ, আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের টিমটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতে ভারতের বেস্ট প্লেয়িং 11 এশিয়া কাপে কী হওয়া উচিত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুগণ অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন আর ভারতকে সাপোর্ট করুন। জয় হিন্দ।